differential coefficient DIFFEREN. Find the differential coefficient. Find the differential coefficient of এক নাম্বার মনে করো sin x, এটা আমরা জানি কিন্তু তারপর আমাকে আজকে একটু করতে হবে। তারপরে 2 নম্বরে আমরা করব log of sin x, আর এই তৃতীয়টা মনে হয় করতে হবে না, দুইটা করি আর কি, যে log of cos x. Find the differential coefficient of sin x, log of sin x, log of cos x. অথবা find অথবা derivative of sin x, derivative of sin x. Find the differential coefficient of it, অথবা আমরা বলছিলাম differentiate sin x from the definition. ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের ডেফিনিশন আমরা গতকাল লিখছিলাম DIFF, আজকে আবার একটু লিখে দিই। ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন? CIENT, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট গতকাল পড়ছিলাম আমরা। তারপরও আবার আজকে লিখি আমি, দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট DIFFERENTIAL, the differential coefficient CIENT, coefficient f of a function of a function f of x of a function f of x at x equal to a is defined, গতকাল আমরা বলছিলাম is defined as, আমরা কিভাবে বলছিলাম যে f prime a equal to, this is equal to limit a tends to 0 f of a plus h minus f of a divided by h. এটা বলছিলাম যে provided PROVIDED, এই শর্তে provided the limit exists, provided the limit exist and finite, exist and finite. Yesterday we have already explained this definition. এখানে একটা কাজ করে, এখানে f ড্যাশ দিয়ে দেবো, একবার f প্রাইম এ দিয়ে দিলেই হবে। আবার এরকমও লিখতে পারি আমরা, the differential coefficient of a function f(x), এই ডেফিনেশন লিখতে পারি আমরা the differential DIFFERENTIAL, the differential coefficient CIENT, the differential coefficient of a function, এটা হলো জেনারেল ডেফিনেশন, of a function f of x is defined as, is defined defined as, কেমনে আমরা করতাম যে f prime x, this is equal to f prime মানে হলো আমরা আগে পড়ছি dy by dx, this is equal to limit
h tends to 0 f of x plus h minus f of x divided by h, provided the limit exist, অর্থাৎ লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং exist and finite, এটা হলো x এর মান যদি a বসাই দিই স্পেসিফিক্যালি তাহলে হবে এটা, আর যদি a না বসাই ইন জেনারেল রাখি আমরা তাহলে this is equal to this is the definition of differential coefficient অথবা definition of derivative। এটা হলো, এটা আরেকটা বাংলা হলো যে definition of ডেরিভেটিভের সংজ্ঞা। ঠিক আছে, এটা মুখস্থ করবা ভালো করে। ডেফিনেশন যদি না জানি তাহলে আমরা কিভাবে অঙ্ক করবো, তাই না? যে কোনো জিনিসের ডেফিনেশন আমাদের ভালো করে জানতে হবে। তাইলে আমরা এখন ফার্স্ট অঙ্কটা যদি করতে চাই তাহলে আমাদের কি করা দরকার? এই যে ডেফিনেশনের মধ্যে কি দেওয়া আছে যে f prime x equal to limit h tends to 0 f of x plus h minus f of x, তাহলে আমরা সলিউশন 1 এক নাম্বারটা যদি আমরা সমাধান করি তাহলে কি হয়? সলিউশন 1 এক নাম্বারটা আমরা সমাধান করব, একটা ভালো করে শিখাই। হ্যাঁ, লেট আমরা লিখবো লেট y ইকুয়াল টু, এটা আমরা জানি যে কোনো ফাংশনের ডেফিনেশন, আর এটা মান দেওয়া আছে শুধু সাইন এক্স। লেট y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। তাহলে এই ডেফিনেশনের মধ্যে এফ এক্স আছে, দেখো এখানে এফ এক্স আছে না, আর কি আছে এফ অফ এক্স প্লাস এইচ আছে। তাহলে আমরা এখানে এক্স প্লাস এইচ এর মান বার করি, সুতরাং এক্স এর মান সামান্য পরিমাণ বৃদ্ধি পাইল এক্স প্লাস এইচ, তাহলে ডান পাশে এরকম বৃদ্ধি পাবে সাইন অফ এক্স প্লাস এইচ, দুটোই পেয়ে গেলাম আমরা। তারপরে লিখবো আমরা যে বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, বাই দ্য ডেফিনেশন DEF, উপরে এরকম এন দিয়ে দিলে ডেফিনেশন হয়, বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ DERIVA, বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ অথবা বাই দ্য ডেফিনেশন অফ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, একই জিনিস, সেম থিং, তাই না? বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ উই হ্যাভ, আমরা ডেফিনেশনটা এখানে লিখবো, ডেফিনেশনটা আমরা লিখি কি আছে ডেফিনেশনে, ডেফিনেশনের মধ্যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এরকম দেওয়া আছে লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h, এটা আমরা ডেফিনেশন লিখলাম, আমরা ডেফিনেশনটা লিখলাম। ঠিক আছে, তাহলে ডেফিনেশন লেখার পরে তাহলে এই ডেফিনেশনের যে সমস্ত এলিমেন্টগুলো আছে এগুলোর মান এখানে আমরা লিখছি ইতিমধ্যে। তাহলে সুতরাং ডি বাই ডিএক্স, ওয়াই মানে কি? ওয়াই মানে হলো সাইন এক্স, ওয়াই মানে হলো সাইন এক্স ইকুয়াল টু লিমিট এইচ, মানগুলো বসাইতেছি আমরা এখানে। এটা আছে এফ অফ এক্স প্লাস এইচ এর মান আছে কত? সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা কি আমরা বুঝছি না বুঝি নাই? আমরা সবগুলা মানে উপরে আছে, আমি এই মানগুলো এখানে বসাই দিলাম। এখন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন এরকম একটা ফর্মুলা শিখছিলাম আমরা, সাইন সি মাইনাস সাইন ডি, মনে আছে? টুয়াইস অফ কস সি প্লাস ডি বাই টু ইন্টু
সাইন ডি মাইনাস সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু, এটার ফর্মুলা আগে আমরা শিখছিলাম। এখানে সি হইল এক্স প্লাস এইচ, আর ডি কত, ওইখানে তাকা, ওইখানে ডি কত, ডি হইল সাইন এক্স। তাইলে ফর্মুলা বলো, লিমিট এইচ টেন্ডস টু 0 টুয়াইস অফ কস সি প্লাস ডি, তার মানে এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন অফ সি মাইনাস ডি মানে মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এটি হলো ফর্মুলা লিখলাম। আর হোল ডিভাইডেড বাই এইচ তো আছেই, এটার তো কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই। ঠিক আছে না, বুঝো নাই? বুঝা গেছে? তারপরে এসে ও নিষ্ঠা দিল, যাক থ্যাংক ইউ। তারপরও এখন আমরা এরকম লিখব, সাজাচ্ছি এটা 2 ইন্টু কস, কীভাবে লেখা যায়, একটা এক্স যোগ করলে টুয়াইস এক্স বাই 2, তার মানে হলো এক্স প্লাস এইচ বাই 2 লেখা যায়। আর একটা কি আছে এখানে, কাটাকাটি দিয়া এইচ বাই 2 থাকে, এটা কাটা, আর নিচে থাকে একটা এইচ, ঠিক আছে? এরকম সিম্পলিফিকেশন করার পরে আমরা এরকম পাইলাম, ঠিক আছে? এখন আমরা ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন এরকম পড়ছিলাম যে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, মনে আছে এগুলা? সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1। তাইলে এখানে সাইন থিটা এটা কি হয়েছে, এইচ বাই 2, তাহলে এইটার নিচে যদি আমি একটা এইচ বাই 2 লিখতে পারি তাহলে সাইন থিটা বাই থিটা লিখতে পারবো। তো এই কারণে এখানে এইচ বাই 2 লিখলাম, আর এখানে একটা 2 লিখলাম। কোনো সমস্যা আছে? 2 তো কাটাই যায়, তাই না? তাহলে আমরা দেখো লিমিট এইচ টেন্ডস টু 0, এই যে 2, এই 2 আর এই 2 কাটে দিতে পারি, আবার এই যে সামনের 2 আর এই 2 আমরা কাটে দিলাম। তাইলে এখন আমরা এখানে কয়টা টার্ম রইল, দুইটা, একটা হইল cos অফ x বাই 2 ইন্টু আরেকটা হচ্ছে এরকম লিমিট h টেন্ডস টু 0 সাইন অফ h বাই 2 ডিভাইডেড বাই h বাই 2, এরকম হইল। তাইলে আমরা বলো কোনো সমস্যা থাকে হয়, তবে তো সিস্টেমে সবাই তো আর বুঝবে না, সিস্টেমে ব্রেক করব, না বসায় দেওয়াটাই ভালো, ঠিক আছে? তাহলে আমরা দেখো কি পাই, এখন আমরা মান বসাই, এইচ এর মান হলো 0, তাহলে এখানে কত থাকে বলো, লিমিটিং ভ্যালু বসাবো আমরা 0/2 ইন্টু 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু সিম্পলিফিকেশন করলো শুধু এক্স cos x, তাহলে আমরা পাইলাম ddx অফ সাইন এক্স। এগুলো আমরা ইন্টারমিডিয়েটে শিখছি, কিন্তু দিস ইজ ইকুয়াল টু cos x, এটা হলো তার আনসার। আমরা এটা এইচএসসিতে আমরা পড়ছি যে সাইন এক্স এর ডেরিভেটিভ হলো cos x। এই যে ফর্মুলাগুলো এগুলো মনে থাকতে হবে আমাদের, সাইন অফ সি প্লাস সাইন ডি, এই সূত্র কি মনে আছে, টুয়াইস অফ সাইন, এই ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, তাই না? তাইলে যাই হোক আমরা ওই ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো জানবো। আর এখানে একটা ফর্মুলা পাইলাম ddx অফ সাইন এক্স মানে হলো cos x। তাহলে এখন আমরা পরের যে অঙ্কটা আছে ওটা করি, যেটা লগ অফ সাইন এক্স, এটা একটু কঠিন, ঠিক আছে? এই কারণে এখন আমরা এটা করব। তাহলে দিস ইজ ইকুয়াল টু হলো লগ অফ সাইন এক্স, লগ অফ সাইন এক্স এক্স প্লাস এইচ, লগ অফ সাইন এক্স, ঠিক আছে? লগ অফ সাইন এক্স। তাহলে
আমরা সুতরাং f of x plus h equal to log of sin x plus h এরকম আমরা লিখব, লেখার কথা, ঠিক আছে? আচ্ছা, এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে হলে আমাদের কি করতে হবে? এই দুইটা প্রবলেম সলভ করতে হলে আমরা ফার্স্টে একটা কাজ করি, এগুলোকে বলা হয় ফাংশনস অফ এ ফাংশন। এগুলোকে বলা হয় ফাংশনস অফ এ, কারণ লগ একটা নিজেই ফাংশন, সাইন এক্স আরেকটা ফাংশন। তাইলে আমরা একটা কাজ করব, দেখবো যে উই পুট জেড ইকুয়াল টু আমরা ধরলাম সাইন এক্স, জেড এর মান ধরলাম সাইন এক্স। সুতরাং আমরা আমাদের নিয়ম হইল জেড প্লাস কে ইকুয়াল টু সাইন অফ এক্স আর ধরু সাইন এক্স এবং জেড প্লাস কে এইচ সাইন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু হলো জেড প্লাস কে। আপাতত এটা বুঝে দাও, আমরা এটা কি প্রসেসের সামনের দিকে অগ্রসর হইব। জেড ইকুয়াল টু আমরা ধরলাম সাইন এক্স, জেড প্লাস কে ইকুয়াল টু হইল, তাহলে এখান থেকে কে ইকুয়াল টু কত বলো তো? অর্থাৎ এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এটা যদি 2 নম্বর দেই, আর 2 বিয়োগ 1 ইমপ্লাইজ কি দাঁড়ায় বলো? 2 বিয়োগ 1 দাঁড়ায় কে ইকুয়াল টু সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স। এটা দাঁড়ায় দাঁড়ায় না? দাঁড়ায় না? দাঁড়ায়। এরকম থাকে, লাগবে না, লাগবে না। বস, এখানে লেখো ইফ h টেন্ডস টু 0 দেন k টেন্ডস টু 0। এখন আমরা ডেফিনেশন লিখব, বাই দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ, বাই দ্য ডেফিনেশন of derivative, by the definition of derivative we have e পাই আমরা। ডেরিভেটিভটা ছিল এরকম যে f প্রাইম x, হ্যাঁ, x ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 log of sin x plus h minus log of sin x divided by হলো ফর্মুলার h। এই যে ডেফিনেশনটা লিখছি, এটাকে আমরা সবাই বুঝছি না? বুঝি নাই? দেখো f(x) এর মান হলো log of sin x, মনে তো আছে, log of sin x, ঠিক আছে? f of ডেফিনেশন এইগুলো ছিল না, log of sin x plus h, এটাই তো ডেফিনেশন ছিল। আমরা সরাসরি ডেফিনেশনের মানটা বসাই দিলাম, f of x plus h এর মান বসাইলাম মাইনাস f of x এর মান বসাইছি, তাই না? আর ডিভাইডেড বাই h, এটা তো ফর্মুলারই। তাইলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো? তাইলে দিস ইজ ইকুয়াল টু লিমিট, এই লাইনটা বেশ গুরুত্বপূর্ণ লাইন, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। লগ আছে ঠিকই, লগ আছে ঠিকই। সাইন অফ এক্স প্লাস এইচ এর মান কত? সাইন অফ এক্স প্লাস এইচ, এটার মান হলো জেড প্লাস কে, আমরা এখানে বসাই দিলাম জেড প্লাস কে মাইনাস লগ অফ সাইন এক্স, এটুকুর মান কত? লগ অফ সাইন এক্স এর মান আমরা ধরছি কত? ধরছি জেড ডিভাইডেড বাই এইচ। এটা আমাদের আছে, এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তারপরে আমরা কি করব?
এই লাইনটা বুঝছো তো সবাই? ইম্পর্টেন্ট কিন্তু এখানে। তাইলে এখানে দেখো, এখানে হলো জেড হলো ভেরিয়েবল, কে হলো কনস্ট্যান্ট। জেড হলো ভেরিয়েবল, কে হলো কনস্ট্যান্ট। এখানে কিন্তু এই তো কনস্ট্যান্ট, তাই না? এইচ টেন্ডস টু 0। তাইলে এখানে যেহেতু জেড আর কে আছে, তাইলে এইচ থেকে কেতে চলে গেছে, তাই না? তাইলে আমাদের এখানে যেহেতু জেড আর কে আছে, তাহলে এই ফাংশনের মধ্যে আমাদের শুধু রাখতে হবে কে লিমিট, কে লিমিট রাখতে হবে। তাহলে আমরা এটা আমরা নিব, কমন নিব পরে, এখন না। দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখবো লিমিট, আমরা লিখবো এটা লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0 log of আমরা একটা লাইন কমই লিখি, অসুবিধা নাই, z প্লাস 1 প্লাস নট, যদি আমরা কমন নেই z, আচ্ছা, তাহলে এখন আমরা এরকম ফর্মুলা জানতাম, লগ অফ 1 প্লাস এক্স, এটার সূত্র কি তোমাদের মনে আছে? 9-10 পড়ছো, 9-10 ইন্টারমিডিয়েটে। লগ অফ 1 প্লাস এক্স, এটার সূত্র ছিল এরকম, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস ড্যাশ, সেরকম একটা সূত্র ছিল, মনে আছে? তাহলে লগ অফ 1 প্লাস এক্স মানে এখানে আছে কে বাই জেড, কিন্তু আমাদের তো আছে কে শুধু, তাহলে এটা কে বাই জেড বানাইতে হবে, ঠিক আছে? এই কারণে আমরা কি করবো, এখানে একটা জেড লেখা আবার এইখানেও একটা জেড লিখতে পারি, তাহলে মানে কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা? তাইলে আমরা এখন লিমিট কে টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস কে বাই জেড ডিভাইডেড বাই কে বাই জেড ইন্টু 1 বাই জেড ইন্টু লিমিট 1 বাই জেডটা আমরা
জেড এর মান কি সাইন এক্স, এটাকে আমরা ইচ্ছা করলে 1/z ইন্টু কে বাই এইচ এই আকারে লিখতে পারি। 1/z ইন্টু কে বাই এইচ এই আকারে লিখলাম। এই যে প্রথম যে রাশিটা আছে, হ্যাঁ, এইটুকের মান হবে 1, এইটুক ইকুয়াল টু 1। এটা হলো একটা ফর্মুলা, লিমিটের ফর্মুলা, যে লিমিট এক্স টেন্স টু 0, হ্যাঁ, 1/x log of 1/x লেখা দরকার নাই, log of 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স, এইটুকের মান, এটার লিমিটিং ভ্যালু 1। আমরা করেও দেখতে পারি, এটা কোনো ব্যাপার না। এক্সের জায়গায় আছে কে বাই জেড, 1 মিনিটের ব্যাপার। লগ এক্স এর সূত্র ভাঙাও, দেখো কইরা দেখাই। লগ এক্স এর সূত্র কি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস যেটা সেরকম, তাই না? আর এখানে 1/x দা গুণ হয়ে যাবে। কি কথা ঠিক আছে না কি বলো? এই যে এক্সটা, এটা তো 1/x, তাহলে লিমিট এখন এক্স দা গুণ করো, কত থাকে বলো? 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস, তাহলে এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে এটার মান কত? 1 না? করে দেখাই দিলাম যে এটার মান কিভাবে 1 হয়। কি বোঝা গেছে না? তাই নাই? ওই যে ওইটা ফলো করলাম, ওইটা ফলো করে এটার মান 1 লিখলাম। তাহলে এখানে কি থাকে? লিমিট এইচ টেন্স টু 0 1/z। যে বলেন স্যার কে এর মান কত? কে এর মান হইল সাইন এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ, এটুকু আমরা পাইলাম। ঠিক আছে? এই যে আজকে প্রথম আমরা সাইন এক্স এর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট কত বাইর করছি না? তাহলে দিস ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি 1/z, ভিতরেও নিতে পারি বাইরেও রাখতে পারি, কোনো সমস্যা নাই। তাহলে এরকম হইল সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তাইলে আমরা এইখান থেকে সরাসরি লিখতে পারি যদি জানি, তাই না লিখলে এইভাবে লিখবো আমরা 2 cos x প্লাস এইচ বাই 2 ইন্টু লিমিট সাইন অফ এইচ বাই 2 ডিভাইডেড বাই এইচ বাই 2, এরকম। তাহলে দিস ইজ ইকুয়াল টু 1/z, জেড এর মান কত? সাইন এক্স। জেড এর মান ধরছিলাম আমরা সাইন এক্স, তাই না? তাইলে আর এখানে একটা 2 আছিল, এই 2 কিন্তু কাটা গেছে। এই 2 এর সাথে যে এইচ বাই 2 বানানো লিখে আমরা একটা এইচ 2 লিখতাম, কাটাকাটি গেছে। তাহলে এখানে লিমিটিং বেশি ভ্যালু বসালে কত থাকে? এক্স প্লাস 0 ইন্টু 1। তার মানে দেখলাম দিস ইজ ইকুয়াল টু cos x ডিভাইডেড বাই হলো সাইন এক্স। তাহলে cos বাই সাইন মানে কি? cot x। তাহলে সুতরাং ডেরিভেটিভ অফ log of sin x, this is equal to cot x. This is the answer. This is very very important. এটাও ইম্পর্টেন্ট, পাশাপাশি log of cos x একদম সেম ওয়ে। যদি বলো পারবা করবা, যদি বলো না স্যার করে দেন, তাহলে করে দেন, কোন রাখো বলো? করা যায়, লেখা যাবে log of sin x প্লাস x ডিভাইডেড বাই sin x, ওই একই কথা। ওইটা তো তুমি আর ওইটা তো তুমি কিছু করতে পারবে না। এই কারণে আমরা sin x এর মান একটা z ধরলাম। এই sin x এর সাথে আমরা জানি যে sin x ইকুয়াল টু z ধরলাম, তাহলে sin অফ x প্লাস h এর মান কত হইব? z প্লাস কে ধরছি, কে, কারণ হলো এটা তো একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? কি বোঝা গেছে না? তাই নাই? একটু কঠিন হইল, মানে এইসব ধরা টরা বাসায় 2বার করলেই বুঝা দেবা, ক্লিয়ার হয়ে যাবে বাসায় করলে।
এই তিনটা অঙ্ক ভালো করে করো, হ্যাঁ। x of log of cos x, এটার রেজাল্ট হবে -10x, এটার রেজাল্ট হবে -10x। এগুলো হলো ফাংশনস অফ এ ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করে, এটা ফর্মুলা। log of cos x equal to -10x, বাসায় করবা তো নাকি? তাইলে এখন আমরা এক্সারসাইজে চলে যাই। তোমাদের বই আছে কিনা বলো? যদি বই থাকে তাহলে এই বইয়ের 3 নাম্বার এক্সারসাইজ পেজ নাম্বার হলো, পেজ বলা দরকার নাই, পেজ তো মিলবে না। বই তোমার find from the first principle, আসতে ভাই, PRINCIPLE, find from the first principle the derivative of 1 নাম্বার। বলছি এটা করতে তোমাদেরকে বাসায়। log of cos x, আরো দু একটা করো যেগুলো করা আছে, শুধু cos স্কয়ার x, এগুলো করা আছে বইয়ের মধ্যে, সব বইয়ের মধ্যে করা আছে। x sin x, আর একটা দেই e টু দি পাওয়ার x sin x। এগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব ভালো করে। এটার নাম্বার হলো 4 B। হ্যাঁ, তোমাকে বললো যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট অফ দ্য ফলোইং ফাংশন উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। ফাইন্ড, কোশ্চেনটা কিরকম, ফাইন্ড দ্য ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এত দরকার নাই। ফাইন্ড, সহজভাবে লিখি, ফাইন্ড dy বাই dx এর মান বের করো। ফাইন্ড dy বাই dx ইফ 1 নাম্বার y ইকুয়াল টু, মনে করে এরকম দেওয়া আছে 2x প্লাস 1/x, প্রথম অঙ্কটাই করতেছি, প্লাস 2/x কিউব। আবার 2 নম্বরে মনে করে এরকম আছে log of root over 4x plus 3 divided by 2x plus 1, বাস এই দুটি আগে করে লিখি। তাইলে 1 নাম্বার সলিউশন 1, এটা আমরা জানি, খুবই সহজ। y ইকুয়াল টু কি দেওয়া আছে, 2x প্লাস 1/x প্লাস 2/x কিউব। সুতরাং dy বাই dx ফর্মুলা, dy বাই dx d/dx এরকম, প্লাস 1/x প্লাস 2/x কিউব। dy বাই dx এর মান বার করতে বলছে, অর্থাৎ x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে। ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, মানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলবে সেই ভেরিয়েবলটা নিচে থাকবে। x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলছে, এই কারণে আমরা কি করছি, xটা নিচে লিখছি। তাহলে আমরা এই ডেরিভেটিভ দিয়া প্রত্যেকটা সংখ্যারে গুণ করতে পারি আমরা। এটা হলো প্রোডাক্ট সাম, এরকম আমরা লিখতে পারি।
d dx of 1 by x plus d dx of 2 by x cube, এরকম আমরা লিখতে পারি এটাকে, পারা যায় না? এগুলো আমরা আগে করছি, ছোট ছোট অঙ্ক, অনেক সহজ। তাইলে এই যে এখানে টুকুই কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডি ডিএক্স অফ এক্স, এখানে কিভাবে লেখা যায়? আমরা এটারে এক্স টু দি পাওয়ার -1 লিখতে পারি, প্লাস 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার -3 লিখলাম আমরা। কি ঠিক আছে না নাই? ঠিক আছে। তাইলে আমরা এখন ডেরিভেটিভের যে ফর্মুলা শিখছি, এটার উপরে পাওয়ার কত আছে? 1। তাহলে পাওয়ার নিচে নাম হলো এক্স, পাওয়ার থেকে 1 বিয়োগ, এটা সূত্র, ডেরিভেটিভের সূত্র, ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এন নিচে নেমে আসে এক্স টু দি পাওয়ার n-1, এটার ফর্মুলা না? এখানে n বলতে কত? 1, n এর মান দেওয়া আছে 1, প্লাস এখানে n এর মান দেওয়া আছে কত? -1, x টু দি পাওয়ার -1 আছে, আর একটা বিয়োগ করুন লাগবো, প্লাস 2 -3 ইন্টু x টু দি পাওয়ার -3 -1 ফর্মুলা। এই যে এই ফর্মুলা ব্যবহার করলাম জাস্ট। তাহলে এখানে কত দাঁড়াইলো? প্রথমটা হইল 2, x এর পাওয়ার 0, তারপর 1, 2 ইন্টু 1, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x টু দি পাওয়ার -2 -6 x টু দি পাওয়ার -4, এটি হলো আনসার। এটার আর কি লিখুন? এটাও আমরা লিখতে পারি 1/x² যদি লিখতে চাই, 1/x টু দি পাওয়ার 4। If we would like to write this x to the power -4 equal to 1/x to the power 4, -6 divided by x to the power 4 আমরা লিখতে পারি। এটা তো সূচকের নিয়ম, এটা তো কোনো অঙ্ক করা না, ঠিক আছে? তাইলে এখন আমরা সলিউশন করব 2 নম্বরটা, যে y ইকুয়াল টু কি দেওয়া আছে? log of √4x plus 3 ডিভাইডেড বাই কি দেওয়া আছে? 2x plus 1। এগুলাকে বলা হয় ডেরিভেটিভ অফ লগারিদমিক, লগারিদম, ডেরিভেটিভ অফ লগারিদম। এই শোনো, আমরা ফর্মুলা জানি, log a/b সূত্র জানি না? তাইলে এখানে বলো কি লিখতে পারি আমরা? log of √4x মাইনাস log of 2x plus 1 লিখতে পারি? তাইলে এখন এই √ওভার মানে কি? এটার উপরে পাওয়ার হলো হাফ, এই হাফ এখন আমরা সামনে লিখতে পারি, সূত্র না এগুলা? log of x টু দি পাওয়ার n লেখা যায় কথা, n log x লেখা এক কথা, এটা ফর্মুলা। log of x টু দি পাওয়ার n মানে হলো n log x, ফর্মুলা। আরেকটা সূত্র আছে, log of e টু দি পাওয়ার r, e টু দি পাওয়ার r মানে হলো শুধু r, অথবা x, log of e টু দি পাওয়ার x মানে হলো শুধু x, কারণ এটার আমরা লিখতে পারি x log of e, আর log এর মান আমরা জানি 1, তার মানে এই কারণে আমরা এই যে জানি, এই কারণে এটা হলো একটা চিরন্তন সত্য সূত্র, log of e টু দি পাওয়ার r ইকুয়াল টু r। তাহলে এখন এটা হলো y এর মান, তাহলে আমাদের বার করতে হবে dy/dx, তাহলে dy/dx এর মান কত? সুতরাং dy/dx ইকুয়াল টু হাফ কনস্ট্যান্টের জন্য বাড়ে, d dx অফ log of 4x plus 3 মাইনাস d dx of log of 2x plus 1
হাফ। এখন বলো এটা ডেরিভেটিভ কত হবে? লগ এক্স এর ডেরিভেটিভ আমরা জানি ডি ডি এক্স অফ লগ এক্স। যদি এখানে শুধু এক্স থাকে তাহলে আমরা জানি দিস ইজ ইকুয়াল টু 1/x। তাহলে এটা হলো 1/x। এক্স বলতে হইলো 4x + 3, কি ঠিক কিনা? এক্স মানে কি এখানে? তাহলে লগ অফ এক্স মানে 1/x হইব। যেহেতু এটা এক্স না এই জন্য এটাকে আবার ডেরিভেটিভ করতে হইব। তাহলে 4x + 3 এটার ডেরিভেটিভ করলে কি হয়? 4 হয়। এরকম 4x + 3 এটার ডেরিভেটিভ করলে শুধু 4 হইব। তাহলে এই 4টা আমরা লিখে দেব। এইভাবেও লিখতে পারি আমরা, ইচ্ছা করলে আরেকটা লাইন লিখতে পারি আমরা ডি ডি এক্স অফ 4x + 3 মাইনাস এটার ডেরিভেটিভ হলো 1/2x + 1 ইন্টু ডি ডি এক্স অফ 2x + 1। তাইলে এখন বলো এখানে হলো 1/2 1/4x + 3 ইন্টু 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2x + 1। এই 4 আর 2, হ্যাঁ 2x + 1। তাইলে এখানে থাকে 2 ডিভাইডেড বাই 4x + 3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2x + 1। এই হলো dy/dx এর মান। দিস ইজ দ্য আনসার। এইটাই হলো আনসার। ও হ্যাঁ বুঝলি না এটা? +3 মাইনাস 2 ডিভাইডেড বাই 2x + 1। এই হলো dy/dx এর মান। দিস ইজ দ্য আনসার। এইটাই হলো আনসার। মনে করো y ইকুয়াল টু এরকম দেওয়া আছে লগ অফ ax + b। আমরা এটা ফাইন্ড dy/dx if y equal to this is find dy/dx if y equal to this। এখানে log is a function of ax + b। আবার এগুলাকে বলা হয় ফাংশন অফ এ ফাংশন ডেফিনেশন। হ্যাঁ, তো এগুলো করলে এইভাবে করতে হয় লেট বা পুট জেড ইকুয়াল টু আমরা ধরমু ax + b। এই যে আমরা এখানে শুধু ফর্মুলা বসাই দিলাম, এটা আমি আবার একটু দেখাই দিতেছি। তাইলে সুতরাং dz/dx ইকুয়াল টু কত বলো? dz/dx ax + b। তাইলে দেখা গেল শুধু a এটার, তাই না? ax + b এটা যদি ডেরিভেটিভ করি তাহলে শুধু a হয়। তাহলে কি দাঁড়াইলো? এখানে দাঁড়াইলো y ইকুয়াল টু দাঁড়াইলো লগ অফ জেড। যেহেতু আমরা জেড ধরছি তাহলে সুতরাং dy/dz ইকুয়াল টু এটা হলো 1/z তোমার লগ জেড ডেরিভেটিভ মানে 1/z না, আর জেড এর মান আছে, জেড এর মান হলো ax + b। তাহলে এই ফর্মুলাটা আমরা জানি, এটাকে বলা হয় চেইন রুল বা কম্পোজিট ফর্মুলা বাই চেইন রুল চেইন রুল বা কম্পোজিট ফর্মুলা। হ্যাঁ, dy/dx ইকুয়াল টু আমরা এটা একটা সূত্র জানি dy/dz ইন্টু dz/dx। তাহলে dy/dz এর মান আছে ax + b আর dz/dx এর মান আছে a। তার মানে দেখা গেল যে a ডিভাইডেড বাই ax + b। এটা হলো আনসার।
এই যে ও বললো যে যেহেতু এটা লগ এক্স, ওই যে লগ অফ 4x প্লাস 3 দিয়ে আমরা ডেরিভেটিভ করলাম, এটা এখানে এই ফর্মুলাতে ব্যবহার করছি নাকি? এই ফর্মুলা আমরা ব্যবহার করছি। ফাইন্ড dy বাই dx ইকুয়াল টু, মনে করেন এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ইফ log of xy equal to x square plus y square. Find dy by dx if log of xy equal to x square plus y square. তাইলে আমরা বলো যে log of xy ফর্মুলা কি? ফর্মুলা log of ab log x যোগ log y, ফর্মুলা এটা x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন লিখবো আমরা ডিফারেন্সিয়েটিং দিস di double f here en I a, differentiating this with respect to x, we get, বললে কি পাই? log x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি 1/x, এরকম d dx of, বেশি লিখি একটা লাইন log x প্লাস d dx of log of y d dx of x square, x এর সাপেক্ষে উভয় পক্ষকে ডেরিভেটিভ করলাম। log x এ করলে 1/x প্লাস log y রে করলাম x এর সাপেক্ষে, তাহলে ডেরিভেটিভ কম 1/y ইন্টু dy বাই dx equal to x square, this is equal to twice x, বুঝলা? ও এটা হলো উইথ রেসপেক্ট টু, উইথ w দা বোঝায় উইথ, আর দা বোঝায় রেসপেক্ট, হইব উইথ রেসপেক্ট টু লিখলে সমস্যা কি? x স্কয়ার, দেখো এই x এর সাথে এই x মিল আছে, এই জন্য 1/x, এই y এখানে আছে x, এই কারণে 1/log y মানে 1/y, যেহেতু এটা x না এই জন্য y রে আবার ডেরিভেটিভ করতে হবে dy বাই dx, আর এটা হলো 2y ইন্টু dy বাই dx, গুড, 1/x প্লাস, ঠিক আছে? এখন dy বাই dx আমরা একদিকে নেই, তাইলে dy বাই dx আছে এখানে 1/y dy বাই dx মাইনাস twice y ইন্টু dy বাই dx, আর ডান পাশে চলে গেল সব twice x মাইনাস 1/x, এখানে dy বাই dx কমন নিলাম, কমন নিলে থাকে 1/y মাইনাস twice y, আর এখানে থাকে twice x মাইনাস 1/x, তাহলে সুতরাং যেহেতু আমাদের dy বাই dx এর মান বার করতে বলছে এই কারণে আমরা এটা করলাম, তাহলে twice x minus 1/x 1/y minus twice x, this is the answer. dy by dx এর মান বেরিয়ে গেল, dy by dx if y equal to এরকম দেওয়া আছে, এরকম তো বড় অঙ্ক করি, x cube into x square plus 4, এটার উপরে রুট ওভার ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস 3, এরকম দেওয়া আছে।
হ্যালো ওয়াই ইকুয়াল টু দিস ইজ, তাইলে এখানে অনেকগুলো ফাংশন দেওয়া আছে। যদি এটা আমরা লগ দা গুণ করতে পারি তাহলে লগ এ বি হইব, সুবিধা হইব। এই জন্য উভয় পক্ষের আমরা লগ দিয়া গুণ করি। লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ এরকম এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার হাফ, আর নিচেও এরকম এক্স স্কোয়ার প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এটা কি সূত্র মনে আছে? সূত্রটা কি মনে আছে কিনা বলো? লগ এ বাই বি, এই সূত্র আমরা লিখতেছি, মাইনাস লগ এ বাই বি 3 হোল টু দি পাওয়ার হাফ। সূত্র দেখো তো এই পর্যন্ত লিখলাম, সবাই বুঝছি না বুঝি নাই? বুঝা গেছে? তারপরে এখানে লগ এ বি এই সূত্রটাও লেখা যায়, লগ অফ এক্স কিউব যোগ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এই হাফ সামনে লইলাম, ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে এইগুলোটা আমরা কি লিখতে পারি? এটা লিখতে আমরা 3 লগ এক্স, পারি না পারি না, প্লাস হাফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস হাফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস 3। অর্থাৎ সর্বপ্রথম আমরা এখানে সিম্পলিফিকেশন করে নিলাম ডেরিভেটিভটা সহজতর থেকে সহজ করার জন্য। ডেরিভেটিভটাকে সহজ করার জন্য আমরা কি করলাম? সিম্পলিফাই করলাম। তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ করলাম 1 বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। লিখতে পারো যদি লিখতে চাও, যে ও যে কথাটা বলছে যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস, কিন্তু উইথ রেসপেক্ট টু লিখতেই হবে, যত কথাই না করুক না কেন। কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছে সেটা লিখতে হবে না, যেহেতু ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করতে বলছে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, এই জন্য লিখতে বলছে ডিফারেন্সিয়েটিং দিস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লগ ওয়াই রে করলাম 1 বাই ওয়াই, কারণ লগ এক্স এ করলে 1 বাই এক্স হয় না, কিন্তু এটা তো এক্স না, এটা হলো ওয়াই, এই জন্য এটা আবার ডিওয়াই বাই ডিএক্স লিখতে হয়। আবার ডান পাশে এরকম 3 লগ এক্স এ করলাম 1 বাই এক্স, যেহেতু এক্স এর সাপেক্ষে করলাম লগ এক্স এ, এই জন্য আর ডিওয়াই বাই ডিএক্স হয় নাই, প্লাস 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু, আবার এটা ডেরিভেটিভ করলে কত হইব? টুয়াইস এক্স, গুড, মাইনাস 1 বাই 2 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু টুয়াইস এক্স। আমরা ওই যে প্রত্যেকটা টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করছি, আমরা বুঝছি না বুঝি নাই বলো? হাফ তো লিখলামই, প্রথম হাফ ও 2 লিখছি, এটা হলো 1 বাই 2। তাহলে সুতরাং এখান থেকে বলো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত? সুতরাং ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ড্যাশ ওই সাইডে চলে যাব, ব্রেকেট দিয়ে লেখো 3 বাই এক্স প্লাস 2 টু কাটা এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 কাটা এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। আর ওয়াইয়ের তো মান দেওয়া আছে না, ওয়াইয়ের মানটা হলো এরকম এক্স কিউব ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই, এই যে ওয়াইটা দেওয়া আছে একদম প্রথমেই, ইন্টু এটা